আমার বাইরে বাসা এই ভারতের র আছে ভারতের র কিন্তু তোরে বাঁচতে দেবে না, তোরে ভারত বাঁচতে দেবে না। আপনার এটা যা মাঝে ভালাইছে তোরেও কিন্তু মাঝে ভালাই। ওসমান হাদি ইস্যুতে তপ্ত দেশ এবং রাজনীতি, সেই পরিস্থিতি যেন বোঝা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদির উপর হামলা মূলত বাংলাদেশের উপরেই হামলা। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এমনটাই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তা হলো ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তার পরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো। ওসমান হাদির উপর হামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্রের বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই এই ঘটনা ঘটিয়েছে। এই ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা মনে করি নির্বাচনের এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। এছাড়া আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন তিনি। তারেক রহমানের নিরাপত্তা দলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার, তার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে সেই আহ্বান জানিয়েছে বিএনপি। আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাতে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। ওসমান হাদি ইস্যুতে আওয়ামী লীগ নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্রের ছকাচ্ছে সেটার একটা শুরু হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। এছাড়া জুলাই নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার প্রস্তুতি চলছে বলেও দাবি করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে পরিকল্পিতভাবে ভিলিফাই করা হচ্ছে, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টকশোর মাধ্যমে, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, একটা নরমালাইজিং প্রসেস আমরা দেখতে পাচ্ছি। জয় বাংলা স্লোগান হচ্ছে, মিডিয়ায় আসছে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা, ভোটের মাঠে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে, এগুলো পরিকল্পিত আয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। আমরা কোর্টপাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে। আমরা টকশোতে দেখছি এরকম আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছে। আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার। নাহিদ ইসলাম দাবি করেন, ভারতের প্রশ্রয় ছাড়া আওয়ামী লীগ এই পরিকল্পনা করতে পারত না। ভারত সরকারকেও এর জন্য কঠোরভাবে বলতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এছাড়া ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে আনার একটি প্রতিযোগিতা চলছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। ভোটের মাঠে যে আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই, সেইটা যাতে আমরা খুবই সতর্কভাবে, সচেতনভাবে করি। কারণ সেই আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই, কারণ গতকালকে আমরা সেটা দেখেছি। এবং ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি। প্রধান উপদেষ্টার সাথে হেভিওয়েট 3 দলের এমন বৈঠক, সে সাথে সামনের দিনগুলোর কড়া বার্তা। নির্বাচন আসন্ন এই দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।